হুনাইনের যুদ্ধে পরাজিত হওয়ার পর সাকিফ ও হাওয়াজিন গোত্রের অবশিষ্ট সৈন্যরা তায়েফের দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে মুসলমানদের বিরুদ্ধে আবার আক্রমণ পরিচালনার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করে। সংবাদ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি দল প্রেরণ করেন। মুসলিম বাহিনী তায়েফ অবরোধ করে প্রায় ২১ দিন। দীর্ঘ ৩ সপ্তাহ অবরুদ্ধ থাকার পরে অবশেষে তায়েফবাসী মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে। মনে আছে সেই তায়েফবাসীর কথা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে ৬২৯ খ্রিস্টাব্দের দিকে অত্যন্ত মর্মাহত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য। তায়েফবাসীদের কাছে তিনি দীর্ঘ ১ মাস ইসলাম প্রচারের জন্য ব্যয় করেছেন, কিন্তু তায়েফের একজন মানুষও ইসলাম কবুল করা তো দূরের কথা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করেছে অত্যন্ত মারাত্মকভাবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দেহ মুবারকে পাথরের পর পাথর ছুঁড়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে রক্তাক্ত করেছিল। সেই ঘটনা তো নিশ্চয় মনে আছে। মুসলমানরা চাইলে তায়েফ অভিযানে তাদের সেই মর্মান্তিক আক্রমণের প্রতিশোধ নিতে পারত, কিন্তু তারা সেটা করেনি। বরং তায়েফবাসী যখন আত্মসমর্পণ করেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার মহানুভবতা দেখে তারা আত্মসমর্পণ করার পরে ইসলামের সুশীতল ছায়াতলে সমাসীন হলো। রোমান সম্রাট হিরাক্লিয়াস প্রথম দিকে ইসলামের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলেও ইসলামের উত্তরোত্তর উন্নতিতে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে। বিশেষ করে তায়েফ ও হুনাইন বিজয়ের পরে সে আশঙ্কা করে অতি শীঘ্রই মুসলমানরা রোমান সাম্রাজ্য দখল করে নিবে। সে কারণে গাসসানীদের সহযোগিতায় ৬৩০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রোমান সম্রাট হিরাক্লিয়াস মদিনা আক্রমণের জন্য প্রায় ১ লক্ষের অধিক সৈন্য নিয়ে মদিনার দিকে যাত্রা করে। এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাবুক অভিযানের জন্য প্রস্তুতি নিতে বলেন। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে মন খোলা সাদাকা করার জন্য আহ্বান জানান। এই যুদ্ধে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ দান করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পদের অর্ধেক দান করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০০ স্বর্ণমুদ্রা, ১০০০ উট এবং ৭০টি ঘোড়া যুদ্ধের জন্য দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ পদাতিক এবং ১০,০০০ অশ্বারোহী সহ সিরিয়া সীমান্তের তাবুক নামক স্থানে শিবির স্থাপন করেন। কিন্তু রোমান সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের সাথে যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী জেনে যুদ্ধ না করে পালিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে ২০ দিন অবস্থান করে অবশেষে মদিনায় প্রত্যাবর্তন করলেন। ৬৩১ খ্রিস্টাব্দ। এই বছরটিকে বলা হয় সানাদ আল উফুদ বা প্রতিনিধি প্রেরণের বছর, কারণ বিভিন্ন গোত্র থেকে এই বছরটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিধি প্রেরিত হয়েছিল। মক্কা ও মদিনার যে সমস্ত গোত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিযান প্রেরণ করেননি, সে সমস্ত গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ইসলাম কবুল করে। এছাড়া মাহরা ও ইয়ামেনের বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। খ্রিস্টান গোত্র বনু হানিফ, বনু হারিস, বনু তাগলিব ইসলাম কবুল না করলেও বাৎসরিক কর প্রদানের শর্তে মুসলমানদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগত প্রত্যেকটি গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে লিখিত সন্ধিপত্র দান করেন এবং ইসলামের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য একজন করে মুআল্লিম নিযুক্ত করা হয়। ইসলামের অগ্রগতিতে এই সানাদ আল উফুদের গুরুত্ব অনেক, কারণ সন্ধি চুক্তিতে আবদ্ধ হওয়ার কারণে আরবের গোত্রগুলোর মাঝে এমন একটি ঐক্য সৃষ্টি হয়েছিল যেটি পরবর্তীতে বাইজান্টাইন এবং পারস্য সাম্রাজ্য বিজয়ে মুসলমানদেরকে সহায়তা করেছে। পাশাপাশি গোত্রগুলোর অভিযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করেছিলেন এবং তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য সচেষ্ট ছিলেন। এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আরবের মাঝে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। শেষ করতে যাচ্ছি ১১তম পর্ব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।